হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনারা সবাইকে ঈশান ফার্মিং টেকনোলজিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে শশার এমন একটি ভ্যারাইটির কথা বলবো যেটা শীতকালে করা হয়। শীতকালে প্রচুর ফল ও প্রচুর টাকা ইনকাম করার জন্য এই ভ্যারাইটির ক্ষীরা একবার করে দেখতে পারেন। এর একটি গাছ থেকে শতাধিক ক্ষীরা হারভেস্ট করতে পারবেন। যদি আপনি 20 টাকা কেজি পাইকারি দাম পান, তাহলে আপনি 1 বিঘা জমি থেকে কমেও 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আর বাজার ভালো হলে 1 বিঘা জমি থেকে 5 লাখ টাকাও ইনকাম করা যায়। আর ফ্রেন্ডস, এই ক্ষীরা 5 টাকা কেজি বিক্রি করলেও লস হবে না। এই শসার কালারটি অল্প ডার্ক গ্রিন হয়, আর এটা 20 থেকে 26 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর ফলের ওজন 250 গ্রাম থেকে 400 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আর এই ক্ষীরার টেস্ট অনেক ভালো হয়, কারণ এর বীজগুলো ছোট থাকে, সেই জন্য এর টেস্ট অনেক ভালো হয়। তো গাইস, এটা হলো নোয়ে নিউ কোম্পানির রিসিতা F1 হাইব্রিড কোকুম্বার। এর 10 গ্রাম গুটির দাম 250 থেকে 300 টাকা হতে পারে। আর অনলাইনে এটা পেয়ে যাবেন। মিনিমাম 1 বিঘা জমিতে 100 গ্রাম গুটি লাগবে। আর এটাকে অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত লাগাতে পারেন। আর গরমের সিজনেও এটাকে লাগাতে পারেন। গরমের সিজনেও এটার ভালো রেজাল্ট পাওয়া যায়। আর গাইস, এর সম্পূর্ণ জানকারি পাওয়ার জন্য ভিডিওটি পুরো দেখবেন। আর এরকম আপডেট নিয়মিত পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এর চাং জালি দিয়েও বানিয়ে নিতে পারেন, বা এরকম কম খরচে সুতা দিয়েও বানিয়ে নিতে পারেন। আর মালচিং করে নিলে এর ভালো রেজাল্ট পাওয়া যায়। আর মালচিনে ডাইরেক্ট গুটি লাগিয়ে নিতে পারেন, বা এর নার্সারি করে পুলি বানিয়ে নিতে পারেন। প্রথমে এর পুলি বানিয়ে তারপরে মালচিনে ট্রান্সপ্লান্টেশন করলে বেশি ভালো হয়। আর গাইস, 1 বিঘা জমিতে 25 থেকে 30 হাজার টাকা খরচ হয়, আর 2 থেকে 5 লাখ টাকাও ইনকাম হতে পারে। তো গাইস, মালচিং করার সময় মাটিতে কি খাবার ইউজ করবেন সেটা একবার জেনে নিন। 1 বিঘা জমিতে 30 কেজি সুপার, 30 কেজি ইউরিয়া, ডিওপি 25 কেজি, পটাশ 5 কেজি, ক্যালসিয়াম 10 কেজি, ভালো কোয়ালিটির সয়েল 10 কেজি, বোরন 5 কেজি, আর 2 কেজি পুরাটন বা থাইমেট ইউজ করতে পারেন। তো গাইজ, সব মিলে আপনার 1 বিঘা জমিতে 25 থেকে 30 হাজার টাকা খরচ হতে পারে। তো গাইজ, ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করবেন। আর দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।